যে যাত্রাই করুক, দেবতাবিহীন রথ, সেই রথ নিয়ে বেরিয়েছে যেখানে দেবতা নাই, কিছু মনুষ্যরূপী বিজেপির নেতা দেবতা সেজে বেড়াতে লেগেছে, আমাদের সমাজকে বিভাজিত করতে চাইছে, মানুষের মধ্যে হিংসা দ্বন্দ্ব তৈরি করতে চাইছে, গণতন্ত্রের শেষ পেরেক পুঁতে বাংলাকে দখল নিতে চাইছে, সংবিধানকে পদদলিত করে এই বাংলাকে দখল নিতে চাইছে। তাই নিয়ম মেনে, আইন মেনে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে যাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তারা শুনবে না। আমি হিন্দু ধর্ম পালন করি এবং অন্য ধর্মকে সম্মান করি, বিবেকানন্দের কথা, এবং আমাদের প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্মের একজন মানুষ হিসাবে প্রাচীন এটাই আমরা শিখেছি এবং এটাই আমাদেরকে শেখানো হয়েছে। সেখানে কেউ যদি অন্য ধর্মকে আঘাত করে, যা ভারতবর্ষের সংবিধান বিরোধী, প্রশাসন নিশ্চিতভাবে সেখানে ব্যবস্থা নেবে। প্রশাসনের উপর চড়াও হয়েছে, পুলিশ কর্তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, প্ররোচিত করা হয়েছে পুলিশ কর্তাদের, এবং একটি গণ্ডগোল তৈরির চেষ্টা হয়েছে। ধন্যবাদ দেবো এখানকার পুলিশ, কাঁদি মহকুমার পুলিশ প্রশাসনকে, জেলা পুলিশ সুপার সহ সবাইকে, যে অন্তত আইন মেনে, আইনের মান্যতা দিয়ে নিশ্চিত হয়েছে আমাদের ভারতবর্ষের বহুত্বের মধ্যে একতা, বিবিধের মধ্যে মিলন। গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছে বিজেপি পার্টি, সেই গণ্ডগোলকে প্রতিহত করতে পেরেছে। ধিক্কার জানাই বিজেপি পার্টিকে। এই ভারতবর্ষের আত্মা, বহুত্বের মধ্যে ঐক্য, তাকে যে ধ্বংস করার চেষ্টা করেছে পুলিশ প্রশাসন, তা ব্যর্থ করেছে। এগুলো হতাশা থেকে আসে। এক, যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে বসবেন, তৃণমূল পার্টি কবে বসবেন, কবে রাস্তায় নামবেন, গোটা বছরভর বিজেপির বিরুদ্ধে, কখনো করোনার সময় তিনি রাস্তায় থাকেন মায়ের মতো, কখনো এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদে তিনি রাস্তায় থাকেন, কখনো নোটবন্দির সময় তিনি বিরোধিতা করে রাস্তায় থাকেন, মানুষ যখন বিপদে পড়ে, যখন বাংলা বঞ্চিত হয় তখন রাস্তায় থাকেন, যখন বাংলা বলার, ভাষা বলার অপরাধে মানুষ হত্যা করা হয় তখন তিনি রাস্তায় থাকেন। সমস্ত তৃণমূল কর্মীরা রাস্তায় থাকে বিজেপির বিরুদ্ধে। দিনটা বারটা নয়, আপনি যা ইঙ্গিত করতে চেয়েছেন, ইঙ্গিতটার উত্তর ভারতবর্ষের সংবিধান দিয়ে দিয়েছে। বহুত্বের মধ্যে ঐক্য ভারতবর্ষের সংবিধান বলেছে। নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো, এটাই ভারত প্রাচীন সনাতন ধর্ম, প্রাচীন হিন্দু ধর্মের মূল বক্তব্য। আমার নয়, বিবেকানন্দের উপরে নিশ্চয়ই আপনারা এখনও কেউ উঠে যাননি। বিবেকানন্দের উপরে যদি উঠে গিয়ে থাকেন তাহলে বলুন যে আমরা বিবেকানন্দের উপরে, যে নিজের ধর্ম পালন করো, অন্য ধর্মকে ধ্বংস করো, অন্য ধর্মের মানুষকে খুন করো। তাই ওনাদের কাছে আমরা ধর্মও শিখব না, আমরা যেটা শিখব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতবর্ষের মানুষ শিখছে। আর এসআইআরে মাইক্রো অবজারভার ছিল নাকি অন্য রাজ্যে? অন্য রাজ্যে রোল অবজারভার ছিল নাকি অন্য রাজ্যে? এই আমাদের বাঙালিদের, এই বাংলার বাঙালিদের কিছু রীতিনীতি আছে, সামাজিক রীতিনীতি, যে মেয়ের বিয়ের পরে তার টাইটেল কী হবে, এটা হিন্দুতেও আছে, মুসলিমেও আছে। নাম বাদ দিয়ে দিয়েছেন আপনারা, সবার যার ইচ্ছা, সংখ্যালঘু বেছে বেছে নাম বাদ দিয়েছেন ভোটে জিতবেন বলে। এই মুর্শিদাবাদে কতজন মানুষ মারা গেছে এসআইআরে, কতজন মানুষ মারা গেছে, সারা বাংলায় কতজন মানুষ মারা গেছে, 170-এর ওপর। তাই জেনে রাখুন, নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াই সুপ্রিম কোর্টে। আজ নির্বাচন কমিশনের কাছ থেকে ক্ষমতা কেড়ে মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, তা আজকে বিচারকদের হাতে তুলে দিয়েছে। কেন? গালে থাপ্পড়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই বাংলার মানুষের স্বার্থে। নিশ্চিত থাকুন, এই মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ জবাব আপনাদের দেবে। র্যালি করছেন, রথ, ঠাকুরবিহীন রথ, আপনাদেরকেও ঠাকুর ভাবে না, আপনাদের ভাবে সবাই কি জানেন তো? অসুর। বিজেপি পার্টি মানে ভারতবর্ষের অসুর,
অসুরের পার্টি। রথযাত্রা করছেন, লোকবিহীন, সভার ডাক দিয়ে সভা করতে পারেন না। এই কাঁদি মহকুমার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আপনাদের এই রথযাত্রায় উপস্থিত কত মানুষ হয়েছে তার মধ্য দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে গালে থাপ্পড়টা শুধু সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় মেরে আসেনি, বাংলার মানুষ গালে থাপ্পড়টা মারবে। আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী যখন হবে টিভিটা খুলে দেখবেন, কারণ নিমন্ত্রণ আমরা আপনাদের করবো না।